সকালে উদ্বোধন শেষে জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত হওয়ার কথা ছিল জুলাই আহত ও শহীদদের পরিবারের জন্য। তবে জনগণের দাবির মুখে অবশেষে খুলে গেল ফ্যাসিবাদের কারখানার দরজা। জুলাই স্মৃতি জাদুঘরে শুধু জুলাইয়ের স্মৃতি সংরক্ষিত হয়নি, ১৭ বছরের শাসনামলের গুম খুনের সব প্রমাণপত্র জনগণের কাছে মেলে ধরা হয়েছে এই জাদুঘরে। জনগণ ঘুরে ঘুরে দেখে সেগুলো দাবি জানান এসব মর্মান্তিক ঘটনার যথাযথ বিচারের। কত স্মৃতি মনের খাতায় জমা, সেসব স্মৃতির পৃষ্ঠাগুলোই একে একে চোখের সামনে ভেসে উঠছে। ৪ আগস্ট যাত্রাবাড়িতে শহীদ হয়েছিলেন ইয়াসির সরকার। জুলাই স্মৃতি জাদুঘরে তার স্মৃতির একাংশ দেখে আবেগ ঘন বোন হাফসা। আমার ভাইয়ের গণভবনে আসার অনেক ইচ্ছা ছিল, তো এখন আমার ভাইয়ের স্মৃতিগুলো সব গণভবনে। মুগ্ধের ভিডিও চিত্রের সামনেও স্থির হয়ে দাঁড়িয়ে বাবা। ছেলের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে বারংবার। চান জড়িতদের সবার সঠিক বিচার। আমি মনে করি যে শেখ হাসিনা সহ যারা এই খুন গুণের সাথে এবং এই দেশকে অস্থিতিশীল করার জন্য একটা রাজত্ব কায়েম করছিল, তার যারা জড়িত ছিল তাদের সঠিক বিচার আমি আশা করি। ১৭ বছরের ফ্যাসিবাদের কারখানা এই গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর। জাদুঘরের নিচতলায় স্থান পেয়েছে ১৭টি বছরের গুম খুনের প্রামাণ্য দলিল। শেখ হাসিনার শাসনামলে গুম খুনের শিকার হয়েছিলেন যারা, তাদের ছবিসহ বিভিন্ন স্মৃতিচিহ্ন দিয়ে সাজানো হয়েছে জাদুঘরের নিচতলা। ক্ষমতা টিকিয়ে রাখতে ভিন্ন মতের মানুষদের অত্যাচারে ব্যবহৃত হতো নানান বিভৎস সব যন্ত্রপাতি, সেগুলোও স্থান পেয়েছে জাদুঘরে। রয়েছে ঐতিহাসিক সেই লাল টেলিফোনের বোতাম চাপলেই এখন শোনা যাচ্ছে শেখ হাসিনার কণ্ঠে হত্যা আর নির্যাতনের সব পরিকল্পনার কল রেকর্ড। বিভিন্ন নেতাকর্মীদের সাথে শেখ হাসিনা যেভাবে কথা বলছে আর কি, যে কাকে কোথায় কিভাবে কিলিং মিশনে পাঠানো হবে সেই ব্যাপারে একটা থিওরি দেওয়া হয়েছে এখানে। আমি যে শেখ হাসিনার সাথে বিভিন্ন নেতার যে ফোনালাপ, ওই ফোনালাপ শোনা যাচ্ছে। জাদুঘরের উপরতলায় থরে থরে সাজানো জুলাইয়ের স্মৃতিগুলো। জুলাই শহীদ নাফিসকে বহন করে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল যেই ৩ চাকার অ্যাম্বুলেন্সে করে, সেই রিকশাটিও স্থান পেয়েছে এখানে। জুলাইয়ের আসল ছবি চিত্রিত হয় এমন ঐতিহাসিক বিভিন্ন ছবি, জুলাই শহীদদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, শহীদ আহতদের কাছ থেকে পাওয়া মানিব্যাগ এখানে থরে থরে সাজানো। বিভিন্ন কক্ষে আবার চলছে জুলাইয়ের বিভিন্ন ভিডিও চিত্র। মূল উদ্দেশ্য বাচ্চাটাকে নিয়ে, যাতে বাচ্চাটা পরবর্তীতে জানতে পারে যে আসলে আমাদের দেশে একটা স্বৈরশাসক ছিল। জুলাইয়ের যে আন্দোলনটা পুরোটাই এখানে তুলে ধরা হয়েছে, এই জন্য খুবই ভালো লাগলো আর কি। এখনো অনেক কাজ বাকি রয়েছে, আপ্রাণ চেষ্টা করছে করার জন্য, আমরা যা বুঝতে পারছি। কথা ছিল বুধবারই উদ্বোধনের পর জুলাই শহীদদের পরিবার এবং আহতদের জন্য জাদুঘর খুলে দেয়া হবে। বৃহস্পতিবার খুলবে জনসাধারণের জন্য। তাই উদ্বোধনের পর থেকেই প্রবেশ মুখে বাড়ছিল জনসাধারণের উত্তেজনা। এক পর্যায়ে বিকেলে জুলাই স্মৃতি জাদুঘরের গেট ধাক্কা দিয়ে প্রবেশ করেন সাধারণ জনগণ। পরে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তারা। আগামীকাল থেকে সর্বসাধারণের জন্য খুলবে জুলাই স্মৃতি জাদুঘরের দরজা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।